হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে কাজটাজ গুছিয়ে নিয়েছি, দিয়ে দেখো কি নিয়ে বসেছি বলো তো বন্ধুরা। তাল নিয়ে বসেছি, তালের মাড়ি বার করছি। কারণ আমার ছোট ছেলে টিকতে দিচ্ছে না, যে মা কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। তো ভাবলাম ঠিকই আছে, তালগুলো যখন দিয়ে পাঠিয়েছে মা, এগুলো না মারলে তোমার নষ্ট হয়ে যাবে। তো এই বছরের প্রথম জিনিস, মানে প্রথম তাল খাওয়া হবে, তো বেকার নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? তাই দেখো মাড়ি বার করে নিলাম কিন্তু, দিয়ে এবারে রান্নাবান্না করে নেবো। এদিকে বড় ছেলে ছোট ছেলে স্কুল যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছে, কারণ বড় ছেলের আজকে থেকে পরীক্ষা স্টার্ট। তাই ও তো বেরিয়ে গেল, ছোট ছেলেও স্কুল বেরিয়ে যাবে। এরপরে আমার রান্নাবান্না করার পালা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন দুপুরবেলার টাইমে তো বললাম না, ছোট বলেছিল যে কিছু বানাতে, তার জন্য চাল ভিজিয়েছিলাম। দেখো তোমাদের দাদাভাই মিক্সিতে চালগুলো গুঁড়ো করে দিচ্ছে, না হলে কিন্তু আমি শিলে গুঁড়া করি, না হলে মেশিন থেকে চাল গুঁড়িয়ে নিয়েছি। তো এই বছরে মিক্সি আছে বলে তাই তোমাদের দাদাভাই, আমি কিন্তু কোনোদিন মিক্সিতে চাল গুঁড়া করিনি, তাই আমি কিন্তু জানি না। তোমাদের দাদাভাই করছে, আমি দেখছি, আর পরের বারে হয়তো আমি ট্রাই করব। তো দেখো কি সুন্দর কিন্তু গুঁড়া হয়ে গেছে। এইবারে সন্ধেবেলায় কি বানানো হয় সেটার পালা। তো চলো, দেখো সন্ধে হয়ে গেছে, মানে হালকা হালকা সন্ধে হয়ে গেছে। তো নিয়ে বসে পড়েছি কি কি বানানো হয়। এদিকে ছোট ছেলে বলছে যে মা সরু চাকলি বানাবে আর গুলগুলা বানাবে। যেই কথা সেই কাজ, দিয়ে তো নিয়ে বসে পড়ছি রেডি করার জন্য। আর মাড়িটা আমি এমনি বের করে গরম করে রাখতাম, কিন্তু ছেলে টিকতে দিল না, তার জন্যই আমাকে বানাতে হচ্ছে। বলে না, বাচ্চারা খেতে চাইলে বানিয়ে তো দিতেই হবে, তাই না? আমরাও যখন ছোটো ছিলাম না, মায়ের কাছে এরকম বায়না করতাম, মা বানিয়ে দিত। এখন আমার মা বানাতে পারে না, কারণ মায়ের শরীর সবসময়ের জন্য অসুস্থ থাকে। তো আমি তো রেডি করে নিয়েছিলাম দুদিকে, কিন্তু আমার দ্বারাই তো হলো না। মানে সরু চাকলিরও মানে যে গোলানো হয় সেটা রেডি করেছি, আর গুলগুলারও রেডি করে নিয়েছি, কিন্তু সরু চাকলিটা আমি তুলতে পারলাম না, আমি কেন জানি না। দেখো লাস্টে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি সরু চাকলিটা বানিয়ে দাও। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তোমাদের দাদাভাই সরু চাকলিটা কেমন বানাচ্ছে, কমেন্ট করে তো তোমরা জানিয়ে একটু, হ্যাঁ। আর এদিকে তোমাদের দাদাভাই হাসছে যে তুমি পারলে না, দেখো আমি কত সুন্দর করে বানিয়ে দিচ্ছি। সত্যি, কিন্তু আমিও এর পরের বারে না ট্রাই করব বানানো, দেখি পারি কিনা। পারলে তোমাদেরকে মানে ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখো আমার ছোট ছেলে ওখানে বসেছিল না আমার কাছে, দেখো ফার্স্টে সরু চাকলি বানানো হতে ও কিন্তু নিয়ে বসে পড়েছে খেতে। আর এদিকে সরু চাকলি তো বানানো কমপ্লিট, তোমাদের দাদাভাই উঠে পড়েছে। এবারে হচ্ছে গুলগুলা বানানোর পালা, আমাকে বস করিয়ে দিয়েছে। এবারে আমি বানাচ্ছি গুলগুলা। তো গুলগুলাগুলো কেমন বানানো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি একটু বদমাশি করে নিলাম। আর চলো গুলগুলাগুলো ভেজে নেই, ছেলেদেরকে তো দিতেও হবে খেতে। এদিকে তোমাদের দাদাভাইকে একটা দিলাম, যে তুমি চেখে বলো তো কেমন হয়েছে। তো তোমাদের দাদাভাই তো চেখে বললো খুব সুন্দর হয়েছে। আর তোমরাও জানিও যে কাদের কাদের বাড়ি